মাঠে যাবেন সেখানেও ফতোয়া নিয়ে গন্ডগোল, সমাজে সংসারে স্বামী স্ত্রী মিল মহব্বত থাকবে না, বউ শাশুড়িতে গন্ডগোল থাকবে, শান্তি থাকবে না, আর জগতে শুধু মারামারি হানাহানি কাটাকাটি থাকবে। আল্লাহর নবী বলছেন মানুষ তার চাচাকে হত্যা করবে, মানুষ তার আব্বাকে হত্যা করবে। হযরতে আবু মুসা বলেন দয়ার নবী গো, মানুষেরা পাপকে মারবে, মানুষদের কি বিবেক থাকবে না, মানুষদের কি জ্ঞান থাকবে না, মানুষদের কি বিবেক বলতে কিছু থাকবে না। আল্লাহর নবী বললেন আবু মুসা, এমন একটা জামানা আসবে রে, মানুষের বিবেক থাকবে না, বুদ্ধি থাকবে না, মানুষেরা পশু প্রাণীর মতন হয়ে যাবে। মানুষেরা তখন দুনিয়াতে দাঙ্গা লীলা করবে, হত্যা লীলা করবে, জগতে শান্তি রবে না, থাকবে না, রবে না। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম্বার 2 হাদিস, তিনি বলছেন বিশ্ব নবী মদিনার কোন উঁচু জায়গা দিয়ে হাঁটছিলেন, হাঁটতে হাঁটতে বলছেন ও লোক সকল, আমি বিশ্ব নবী যা দেখছি তোমরাও কি তাই দেখতে পাচ্ছ? তো সাহাবীরা বললেন না, আমরা তো কিছু দেখতে পাচ্ছি না। আপনি কি দেখছেন আল্লাহর নবী? দেখেন কথা, আল্লাহর নবী বলছেন আমি দেখছি তোমাদের বাড়িতে বৃষ্টি যেমন আসমান থেকে বর্ষণ হয়, টপ টপ করে জমিনে বৃষ্টি তোমাদের বাড়ির উপরে ছাদের উপরে পড়ে, ফিতনা সমস্যা বৃষ্টির মতন তোমাদের পরিবারের উপরে বর্ষণ করা হচ্ছে। মানে প্রতিটি পরিবারে শুধু অশান্তি অশান্তি, শান্তি খুঁজে পাওয়া যাবে না, কোন জায়গায় নেই। শুনেলেন আল্লাহর নবী বলেন এমন একটা জামানা আসবে রে, একজন মানুষ একটা কবরের সামনে দিয়ে হেঁটে যাবে, কবরের সামনে দিয়ে যখন যাবে মানুষটা আফসোস করে বলবেন আল্লাহ এ কবরে কেন আমি গেলাম না, এ কবরে কেন আমাকে নিচ্ছ না, এ কবরে কেন আমি গেলাম না, যে কবরে গেছে ও দুনিয়ার ফিতনা থেকে বেঁচে গেছে, আল্লাহ তুমি আমাকে কেন মরণ দাও না, কবরে কেন আমি গেলাম না। মানুষেরা মৃত্যু কামনা করবে কেন, অথচ মৃত্যু কামনা করা হারাম, শুধুমাত্র শহীদের মৃত্যু চাওয়া যায়, বাকি পৃথিবীতে মরণ চাওয়া যাবে না, হারাম। কিন্তু নবীজি বললেন একটা জীবিত মানুষ কবর যেতে চাইবে কেন, কবর দেখে আফসোস করবে কবর যেতে চাইছে কেন। নবীজি বললেন শুনে নাও, জগতে এমন এমন সমস্যা আসবে রে, এমন এমন ফিতনা আসবে রে, এই ফিতনার কারণে মানুষেরা সহ্য করতে পারবে না, তখন মানুষেরা ফাঁসিতে ঝুলবে, বিষ পান করবে, তখন মানুষেরা ট্রেন লাইনে চাপা পড়ে মারা যাবে, তখন মানুষেরা গঙ্গাতে ঝাঁপ দিয়ে জীবন দেবে, মানুষেরা তখন বলবে আল্লাহ মরণ দাও, মরণ দাও, এই পৃথিবীর সমস্যা সহ্য করা যাচ্ছে না, পারি না, এজন্য পৃথিবীতে এমন সমস্যা আসবে রে, মানুষেরা মরণ কামনা করবে। মৃত্যু কামনা করবে মানুষেরা, মরণ চাইবে। আপনাকে বুঝার জন্য বলি, আমি আজকে গত কালকে রাতের 1টার সময় গাড়ি ছেড়েছিলাম, 4 চাকা নিয়ে এসেছি, রাস্তায় এত কুয়াশা, আর আমাদের ওই দার্জিলিং শিলিগুড়ি ওই একটু বেশি কুয়াশা হয়, যত ওইদিকে যাবে পাহাড়ি অঞ্চল আমাদের দেশে বেশি কুয়াশা, টোটাল দেখতে পাওয়া যায় না, 40-এ 30-এ গাড়ি টুকটুক করে চলছে। তো আমি কথাটা কেন বলছি, একটি কারণ আছে। আপনারা জানেন যে আসামে এনআরসি হয়ে গেছে, এটা তো আপনারা জানেন, একটু হ্যাঁ না বলেন।
শুনেছেন তো আপনারা? শুনে গেছেন। মানে এদিকার লোক একটু ভারী কথা বলতে চাই না, খুব ভারী। কিন্তু আমাদের আসাম এবং বাংলাদেশে দেখবেন, আমি বলবো অর্ধেক, শ্রোতা বলবে অর্ধেক, আগেই বলে দেয়। তো এনআরসি তে যেদিন চূড়ান্ত রেজাল্ট বের হলো, কত লক্ষ লোক বাদ গেছে আপনারা জানেন তো? হ্যাঁ না কিছু তো বলবেন, জানেন তো? জানেন না? 19 লক্ষ লোক বাদ গেছে। অনেকদিন হয়ে গেল তো ভুলে গেছেন হয়তো। 19 লক্ষ লোক বাদ গেল। জানেন যেদিন চূড়ান্ত রেজাল্ট বের হলো, সেদিন একই দিনে 56 জন মানুষ নিজের জীবন নিজেই দিয়ে মৃত্যুবরণ করেছিল, নিজেই জান দিয়ে দিয়েছিল। কেন? 10 বছর কাগজ নিয়ে দরাদরি করেছে এনআরসির জন্য। আপনি ভাবছেন কি যে দুদিন খালি হিয়ারিং করবে, ডাকবে, শেষ না? 10 বছর যে সৌদি আরব আছে ওকে আসতে হবে এনআরসির হিয়ারিং, যে দুবাই আছে ওকে আসতে হবে এনআরসির হিয়ারিং। 10 বছর কাগজ নিয়ে দৌড়াদৌড়ি করার পর ফলাফল নাগরিকত্ব পাওয়া গেল না। তখন মানুষ সহ্য করতে না পেরে নিজেই কেউ ট্রেনের তলে, কেউ বিষকে, কেউ ফাঁসিতে, কেউ নদীতে ঝাঁপ দিয়ে জীবন দিয়ে দিয়েছিল। বলেছিল এই জীবন রেখে আর কি লাভ, এত জ্বালা সহ্য করা যায় না। আজও পৃথিবীতে অনেক মানুষ যখন খুব বিপদে পড়ে তখন বলে, আল্লাহ সবাইরই মরণ হয়, তুমি আমাকে দেখতে পাও না? বলে কি বলে না? বলে মৃত্যু চাইছে। হাদিস স্পষ্ট বলছেন রাবি আবু হুরায়রা যে মৃত্যুর কামনা করবে, কবর থেকে মানুষরা বলবে, আল্লাহ এই কবরে কেন আমাকে নিচ্ছ না, এই কবরে কেন আমি গেলাম না। তার মানে জগতে শান্তি খুঁজে পাওয়া। হে ভাবক ভেবে দেখো, বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো, বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। খাঁটি ধার্মিক নাই তো দেশে, মুসলিম চলে কাফের বেশে, কথাই কাজে ব্যবহারে বেদিন বুঝা দায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না, মিথ্যা আর চুগলখড়ি করিয়া বেড়ায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। সব সমস্যাতে ভরপুর। কি সমস্যা দেখেছেন? দুনিয়া কি দেখছেন? এই দুনিয়া এত সুন্দর না, বিপদ আরো আসবে। চলেন হাদিসে জগতে যাই। নবীজি বললেন, শোনো, ফিতনা আসবে রাতের আধারের মতন। আধার অন্ধকার। মাগরিবের আযান দিয়েছে, হাইয়া আলাস সালাহ। সবাই বিনা টর্চ, লাইট লাগে না, টর্চ লাগে না, মসজিদে চলে গেল, উযু করে নামাজ পড়লো, নামাজ পড়ে দেখছে কালো অন্ধকার। তার মানে আস্তে আস্তে। কথা কি বুঝতে পারছেন? এশারের নামাজ পড়তে যাবেন, হবিবের মা তুমি লাইটটা দাও, নামাজ পড়তে যাবো, অমুকের মা লাইটটা দাও, নামাজ পড়তে যাবো। টর্চ ছাড়া যাওয়া যায় না। যত রাত হয় তত অন্ধকার আস্তে আস্তে আচ্ছন্ন হয়। নবী বললেন, শোনো, দুনিয়ার লোক ফিতনা বিপদ মুসিবত আসবে রাতের আধারের মতন, অন্ধকারের মতন। আস্তে আস্তে এমন সমস্যা আসবে, 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 আস্তে আস্তে গোটা পৃথিবী সমস্যার সম্মুখীন হবে। তখন একজন মানুষ সকালে ঈমানদার থাকবে, বিকালে বেঈমান হয়ে কাফের হয়ে যাবে।
যাবে। একজন মানুষ বিকালে ইমানদার থাকবে, সকালে বেঈমান হয়ে যাবে। লোকেরা দিনকে ইমানকে দুনিয়ার স্বার্থে বিক্রি করে দিবে, সহ্য করতে পারবে না, বাতিলের কাছে মাথা নাম করে বেঈমান হয়ে যাবে। ইমান নিয়ে চলা বড্ড কঠিন হবে মুসলমান, এরই নাম ফিতনা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে বললেন, শোনো, ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম, যুগের কসম, আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষেরা ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। আল্লাহ কসম করে বললেন, নিশ্চয়ই মানুষেরা বিপদের মধ্যে রয়েছে, নিশ্চয়ই মানুষেরা ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। সারা পৃথিবীর বুকে মানুষেরা বিপদের মধ্যে থাকবে, শুধুমাত্র 4টা গুণ বিশিষ্ট মানুষ ছাড়া বাকি সবাই ক্ষতির মধ্যে থাকবে, ফিতনার মধ্যে থাকবে, শান্তি খুঁজে পাবে না, রবে না, রবে না। কিন্তু আল্লাহর নবী একটা সুসংবাদ দিয়েছে। সুসংবাদ কি জানেন? বলছে, ওই ফিতনার যুগে তোমাদের করণীয় হলো ধৈর্য ধারণ করা। কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। যদি ধৈর্য ধারণ করতে পারে লাভ আছে। কিন্তু যে আলেমরা বসে আছেন, মাওলানা বসে আছেন, এত কঠিন ঈমান নিয়ে থাকা, ওই ফিতনার সময়ে এত জটিল, গরম আগুনের কয়লা হাতে নিয়ে থাকা যত কঠিন, ঈমানের উপরে চলা ততটাই কঠিন। একটু মুখ খুলে বলেন, এখন ঈমানের উপরে টাকা থাকা সহজ না কঠিন? এখন কঠিন না? আপনি বলছেন ঈমানদার, আমি দাড়ি রাখবো। আপনি উত্তরপ্রদেশ যাবেন, ওই যে এক বাবা আছে, তার নামটা বলছি না, উত্তরপ্রদেশের বাবা, নাম জানেন তো? ওই বাবার লোকেরা আপনার দাড়ি ধরে আপনাকে জয় শ্রীরাম বলাবে। তাহলে বলুন, সবাই বলুন, ঈমান নিয়ে থাকা সহজ না কঠিন? বহুত কঠিন। আপনি মুসলিম, আপনি বিভিন্ন জায়গাতে টুপি মাথায় দিয়ে চলতে পারবেন না, চলতে পারবেন না, কত কঠিন। চোখের জেনা থেকে বাঁচতে পারবেন না। আপনি এটা 10 টাকাতে সাবান কিনবেন, দেখবেন ওখানে একটা ল্যাংটা মেয়ে আছে, এটা হেনা বলেন। আপনি একটা সরিষার তেল কিনবেন, দেখানো ওখানে মূর্তির ছবি আছে। আপনি এখন কোথায় যাবেন বলেন? কলগেট কিনবেন, ওখানে একটা খালা দাঁত বার করে বসে আছে, আছে না নাই? চোখের জেনা থেকে বাঁচবেন কিভাবে? বাঁচবেন, আল্লাহ নবী বলেছেন, ঈমান নিয়ে টিকে থাকা এত কঠিন, এত জটিল, গরম আগুনের অঙ্গার কয়লা হাতে নিয়ে থাকা যতটা কঠিন ততটা কঠিন হবে ঈমানের উপরে চলা। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ নবী বলছেন, কেউ যদি ঈমানের উপরে চলতে পারে, 50 জন সাহাবীর সমান নেকি ওই লোককে একাই দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। 50 জন সাহাবী সমপরিমাণ নেকি আপনাকে একাই দিবেন। তাহলে ফিতনার সময় নিজে ফিতনা থেকে বাঁচতে গেলে আলজিম বাইতাক, বাড়িতে থাকতে হবে, বাড়ি থেকে বেশি বাইরে বার হওয়া যাবে না। 2, জবান কন্ট্রোল করতে হবে, মুখ বন্ধ, এমনিতেই কথা বলতে পাবেন, আরে বললেই ফাঁসি হবে, বললেই জেল হবে, বন্ধ করতে হবে। এই রকম সমস্যা। এখন যে কথাটা বলবো, আপনারা যেটি মানুষ আছেন অবাক হবেন। আল্লাহর নবী বলছেন, আমার উম্মতের জন্য সবচেয়ে খতরনাক ফিতনার নাম হলো দাজ্জাল। দাজ্জাল, দাজ্জাল। নবী বললেন, মসজিদের ভিতরে একদিন নবীজি দাজ্জাল নিয়ে আলোচনা করলেন, দাজ্জালের ফিতনার কথা বললেন। সাহাবীরা ভাবতে লাগলেন, এইরকম ব্যাপার,
তাইলে বুঝই দাজ্জাল মসজিদের পেছনে খেজুরের বাগানেই বসে আছে। সাহাবীরা মসজিদ থেকে বের হলেন। আপনার মালদাতে আমের গাছ আছে, আমের বাগান। মদিনাতে খেজুরের বাগান আজ বিদ্যমান রয়েছে। সাহাবীরা মসজিদ থেকে বের হয়ে বাগানে গেলেন দাজ্জাল খোঁজার জন্য, কিন্তু তারা দাজ্জাল পেল না, পেল না, দেখল না। আবার ফিরে তারা মসজিদে এলেন। নবীজি বললেন, বলো বলো বলো, কোথায় গেছিলে তোমরা বলো। সাহাবীরা বললেন, আল্লাহর নবী গো, এমন করে দাজ্জালের কথা বললেন, আমরা মনে করলাম দাজ্জাল বোধহয় মসজিদের পেছনে লুকিয়ে আছে, কিন্তু দাজ্জাল পেলাম না, পেলাম না, দেখলাম না। নবীজি বললেন, শোনো, প্রতিদিন নবী তার কওমের লোকদেরকে, তার উম্মতদেরকে দাজ্জালের ভয় দেখিয়েছে, কিন্তু আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের দাজ্জালের একটা পরিচয় বলে দেই। আমি তোমাদেরকে দাজ্জালের একটা পরিচয় বলে দেই। সেই পরিচয়টা হলো এই, দাজ্জাল থাকবে অন্ধ, আমাদের আল্লাহ কিন্তু অন্ধ নয়। দাজ্জাল কানা, কানা বলে না, কানা দাজ্জাল, এই তুই কানা দাজ্জাল বলে না, কানা দাজ্জাল। নবী বলছেন আল্লাহ দাজ্জাল কানা নয়, তা আল্লাহর সঙ্গে দাজ্জালের কম্প্রোমাইজ করলেন কেন? কারণ দাজ্জাল পৃথিবীতে নিজেকে আল্লাহ বলবেন। কি বলবেন? আপনার এটা বিরক্ত লাগতে পারে, আজকের এটা কি জালসা হচ্ছে, কি বিষয়, ফিতনা। আপনাকে শুনতে হবে পৃথিবীটা কি রকম হবে, দাজ্জাল কি। আপনি শুনেন, তাফসীরে মুনিরে বলা হয়েছে প্রত্যেকটা মানুষকে দাজ্জাল সম্পর্কে জ্ঞান অর্জন করা জরুরি। আপনি আপনার ছেলেকে বুঝান দাজ্জাল সম্পর্কে। নবীজি বলছেন দাজ্জাল থাকবে অন্ধ। সবাই বলুন, আমাদের আল্লাহ অন্ধ নয়। তো তিনি নবীজির পরিচয় বললেন দাজ্জালের। দাজ্জাল কোথায় আছে এখানে বলবেন না, আপনারা বলেন। জানেন কেন দাজ্জাল কোথায় আছে? জানেন? দাজ্জালের এত পাওয়ার, এক হাতে জান্নাত আরেক হাতে জাহান্নাম থাকবে, কিন্তু এটা দুনিয়া, এটা দুনিয়া। দাজ্জাল মৃত মানুষকে জীবিত করে দেখাবে, ওটাও শয়তান, ওটাও শয়তান। দেখবেন কোথায় দাজ্জাল আছে এটা পরে বলছি, শুনেলেন। যারা কমজোর ইমানদার, দুর্বল ইমানদার, ওরা ওদেরকে বলবে, এই আমি আল্লাহ, তুমি আমাকে সাজদা করো। যে না, আপনি আল্লাহ নয়, তুমি আল্লাহ নয়। বলে আল্লাহ নয়, কি করলে আল্লাহ মানবে? তখন কমজোর ইমানদাররা বলবে, তুমি যদি মৃত মানুষকে জীবিত করতে পারো তাহলে আমি বলবো তুমি আল্লাহ। আচ্ছা বলুন, কেউ যদি নিজেকে আল্লাহ বলে, ওর কাছে প্রমাণ চাওয়া জায়েজ আছে? এরা বুঝে না মনে হয়। না, প্রমাণ চাওয়া হারাম। প্রমাণ চাইলেন মানে প্রমাণ দিতে পারলে তো আল্লাহ হয়ে যাবে। তার মানে কেউ যদি নবী দাবি করে, কেউ যদি আল্লাহ দাবি করে, ওর কাছে প্রমাণ চাওয়াও যাবে। এক কথায় তুই বেঈমান, বাস। তো কমজোর ইমানদাররা বলবে, তুমি যদি জীবিতকে জীবিত করতে, মৃতকে জীবিত করতে পারো, আমি তোমাকে আল্লাহ মানবো, সাজদা করবো। এবার দেখেন দেখেন, আপনার দাদু 90 বছর আগে মারা গেছে, কবর ওর হাত দিও না। দাজ্জাল বলবে কবর, ইশারা দেখ কবর, এই কবর থেকে উঠো। আপনার দাদু 100 বছর আগে মারা গেছে, কবর থেকে উঠবে, উঠে বলবে, জমির এ পতা জমির, এটাই আল্লাহ, সাজদা করো। তখন আপনি বলবেন আল্লাহ মৃতকে জীবিত, টুক করে সাজদা করবে না। যিনি কবর থেকে উঠলো ওটা শয়তান, ওটা আপনার দাদু নয়। আপনার দাদুর চেহারাকে নকল করেছে শয়তান। এর নাম দাজ্জাল। কি ক্ষমতা! দাজ্জাল কোথায় আছে এইটুকু আপনারা শুনবেন, মা বোন আপনারাও শুনেন দাজ্জাল আছে কোথায়। তামিম আদ-দারি, ফাতেমা বিনতে কায়েস, মুসলিম শরীফের বর্ণনায় আছে, একদিন তিনি নবীজির নামাজের পেছনে ছিলেন, মেয়েদের কাতারে। আচ্ছা আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? একটা হ্যাঁ না বলেন। আল্লাহর নবী নামাজের পর হাসতে লাগলেন, হাসতে হাসতে উঠে মিম্বারের কাছে বসলেন আর বললেন, এই 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 বসো বসো বসো। তামিম আদ-দারি একজন খ্রিস্টান, নবীজি বলছেন ও সমুদ্রে ঘুরতে গেছিল প্রায় 30 জন, 1 মাস।
বুঝলেন? সমুদ্রে ঘুরতে গেছে, মুসলিমের বর্ণনা নাই। এবার সমুদ্রের উত্তাল ঢেউয়ে তারা হারিয়ে গেছে। আল্লাহর নবী বলছেন ওই তামিমদারি আমি নবীকে বলেছে এবং আমার সঙ্গে তামিমদারির বাস্তব ঘটনা মিলে গেছে। তো ওরা যখন হারিয়ে গেছে, 1 মাস পর সমুদ্রের একটা তীর পেয়েছে। তীর বুঝেন তো, ধার, দ্বীপ। তামিমদারি বলছেন, নবীজিকে বলেছেন তখন টাইমটা সূর্য অস্ত যাবে, মানে মাগরিব হবে এরকম টাইম। অচেনা জায়গায় 1 মাস পর আমরা তীর পেলাম। আমরা দাঁড়িয়ে চিন্তা করছি, ভয় লাগছে, অপরিচিত জায়গা। হঠাৎ একজন মানুষ এলো আমাদের কাছে। কেমন মানুষ জানেন? আপনার মাথায় যেমন চুল আছে, ও শরীরে তেমন চুল আছে। দেখে ভয় লাগবে না? কোনটা তার মুখ, কোনটা তার পাছা, কোনটা তার মাথা বুঝা যায় না। চুলের কারণে এত তার শরীরে গরুর মতন চুল আছে। বলুন সুবহানাল্লাহ। ভয় লাগবে না? তামিমদারি বলছেন আমরা ভয় খেয়ে গেলাম, শয়তান পাইতান হবে হয়তো। তিনি আমাদের কাছে এসে বললেন তোমরা কি অমুক শহর থেকে এসেছো? লাখ এবং জুজাম দুটি শহরের কথা বলা হয়েছে। বলছে হ্যাঁ আমরা অমুক জায়গা থেকে এসেছি। বলছে শোনো শোনো, ওই যে একটা ঘর, এই ঘরে একজন ব্যক্তি তোমাদের জন্য অপেক্ষা করছে, কথা বলতে যে বেকুল হয়ে আছে। তামিমদারি বলছেন আমরা ভয় খেলাম, যেতে চাইলাম না। আমি শর্ট বলছি কথাটা, খুব রিকোয়েস্ট করলো, তখন আমরা গেলাম। আমাদেরকে দেখেন, ওই ঘরে গিয়ে দেখলাম একজন মানুষের মাথা 2 পায়ের মাঝখানে ভরা আছে, আর 2 পায়ের ভিতর দিয়ে হাত ভরে কান ধরে আছে। ওই প্রাইমারি স্কুলে বাচ্চাদেরকে আগে মুরগি করানো হতো, মনে আছে আপনাদের? মুরগি হতো না আগে, ছেলেদেরকে বাইরে মাস্টার বলে এই মুরগি হ, ক্লাসে পড়া বাড়ানোর জন্য মুরগি করেছে। ওই রকম করে একজন মানুষের হাত পা বাঁধা আছে, আর সে মাথাকে 2 পায়ের মাঝখানে ভরে রেখেছে, শিকল দিয়ে বাঁধা আছে, আর লাফাচ্ছে। আমরা গেলাম, তামিমদারি বলছে আমরা ঘরে গেলাম। আপনি আমাদের দেখেছেন? তিনি বললেন দেখেছি। তোমরা কি অমুক জায়গা থেকে এসেছো? হ্যাঁ। তখন তিনি বললেন অমুক জায়গাতে একটা কুয়া থাকার দরকার, কুয়াটা আছে? আমরা বললাম, নবীজি কিন্তু বর্ণনা করতে অন্যজনের কথা, তামিমদারির সঙ্গে যেটা হয়েছে ওটা। তামিমদারি বললেন, আমরা বললাম তাকে হ্যাঁ কুয়া আছে, ওতে পানিও আছে। তিনি বললেন অচিরেই কুয়ার পানি শুকিয়ে যাবে, আর পানি থাকবে। আবার বললেন অমুক জায়গায় একটা খেজুরের গাছ বাগান থাকার কথা আছে, খেজুর হয়? তামিমদারি বললেন, আমরা বললাম হ্যাঁ বাগানও আছে, খেজুরও হয়। বললেন অচিরেই বাগানের খেজুর বন্ধ হবে, আর খেজুর হবে না। অনেক কথা, এবার চলে আসছে। ও লাস্টে বললেন তোমাদের মধ্যে একটা নিরক্ষর নবী আসার কথা, যার অক্ষণ জ্ঞান নাই, তিনি এসেছেন, তার অবস্থান কেমন? তামিমদারি বললেন তার অবস্থা হলো বদরে তার জয়, উহুদে তার পরাজয়। ও ঠিক আছে, তোমরা তাকে মেনে নাও, এতেই তোমাদের জন্য কল্যাণ। লম্বা কথা শর্ট করলাম। এবার তারা চলে আসছে, তখন ওই লোকটা যাকে বেঁধে রাখা হয়েছে উনি জিজ্ঞাসা করছিলেন এতক্ষণ, এবার এই নিজেই বলছে যাচ্ছ কোথায়? আমি কে তোমরা জানো? তামিমদারিরা বললেন তুমি কে? তুমি যে আমাদের এত কথা বলছো, তুমি কে? তখন তিনি বললেন আনা দাজ্জাল, আমি হলাম দাজ্জাল। আনা দাজ্জাল, আমি হলাম দাজ্জাল। দাজ্জালকে বেঁধে রাখা হয়েছে, ছেড়ে দেওয়া হবে 40 দিনের জন্য। গোটা পৃথিবী সে ভ্রমণ করবে, এত ক্ষমতা। বুলেট ট্রেনের চেয়ে স্পিড গতি তার হবে, হাওয়ার গতিতে সে চলবে। 40 দিনে গোটা পৃথিবী ভ্রমণ করবে। ঢুকতে পারবে না শুধু মক্কা এবং মদিনা, ঢুকতে পারবে না মক্কা এবং মদিনা। আল্লাহর নবী মিম্বারের ওই লাঠি দিয়ে ঠক ঠক করে মেরে বললেন এটাই সেই মক্কা, এটাই সেই মদিনা, যে মদিনায় এই দাজ্জাল আসতে পারবে না। হে লোক সকল, পৃথিবীতে যত ফিতনা আসবে রে,
ওর ভিতরে সবচেয়ে বড় ফিতনার নাম দাজ্জাল। দাজ্জাল ইমানদারদেরকে বেঈমান বানাবে, মানুষের ঈমানকে ধ্বংস করবে। এরই জন্য দাজ্জাল পৃথিবীতে আসবে। এজন্য তোমরা নামাজের ভিতরে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। নামাজের ভিতরে বলেন, আল্লাহ তুমি আমাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করো, তুমি আমাকে দাজ্জালের সমস্যা থেকে বাঁচাও। কারণ দাজ্জাল যদি আপনার কাছে আসে আপনার ঈমানকে নষ্ট করবে, আপনাকে বেঈমান বানাবে, আপনাকে জাহান্নামী বানাবে। অতএব শুনে নাও, দাজ্জালের কাছ থেকে তোমরা, দাজ্জালের ব্যাপারে তোমরা আল্লাহর কাছে পানাহা চাও। আমার আল্লাহ বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষেরা ক্ষতির মধ্যে থাকবে, বিপদের মধ্যে থাকবে, সমস্যার মধ্যে থাকবে, শান্তি খুঁজে পাওয়া যাবে না, থাকবে না, পাবে না। একই ফিতনা শুরু হলো, জেনে রাখো সবে কিয়ামত হবে। একই ফিতনা শুরু হলো, জেনে রাখো সবে মসজিদ হবে, অলিতে গলিতে মুসল্লি হবে না, নামে মুসলিম হবে শুধু, ঈমান থাকবে না। মসজিদ হবে, অলিতে গলিতে মুসল্লি রবে না, নামে মুসলিম হবে শুধু, ঈমান থাকবে না। দাজ্জালের শেষ পরিণতিটা দেখবেন, আপনারা শুনবেন দাজ্জালের শেষ পরিণতি কেমন করে হবে। আজকে ইউটিউবের জামানা, ইউটিউবের যুগ। কে বলছে 2025 সালে ইমাম মেহেদী আসবে? বলছে না? কে বলছে ঈসা আলাইহিস সালাম আসবে 27 সালে? মনে হচ্ছে ফেরেশতার খালাতো হয়, সব জান। তারিখ বলে দিছে গো, তারিখ বলে দিছে। শুনেন, দাজ্জাল কখন আসবে এই হাদিসটা শুনলেই বুঝতে পারবেন। দামাস্কের এই ঈসা আলাইহিস সালাম দাজ্জালের শেষ পরিণতিটা শুনেন। দামাস্ক শহরের পূর্ব অঞ্চল একটা মসজিদের সাদা মিনারায় আসরের টাইমে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নেমে আসবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কার নসিবে যে ঈসা আলাইহিস সালামকে দেখার সুযোগ আছে আমরা জানি না। দেখেন কখন ঈসা আলাইহিস সালাম আসবে, দাজ্জালের শেষ পরিণত ইমাম মাহদী কখন। এই যে মুফাসসিরের শেষটাই বলছে 25 সালে দাজ্জাল আসবে রে, কিয়ামত হয়ে যাবে। তো ঈসা আলাইহিস সালাম যখন আসবেন আসরের টাইম, নামাজে একদম কাতার দাঁড়াচ্ছে, ঈসা আলাইহিস সালাম ওযু করে মসজিদে আসবেন, তখন তিনি নবী নয়, তখন তিনি উম্মত। তখন তিনি কি হবেন? আর নবী আসবে না, লা নবিয়্যা বাদ, আর কোন নবী নেই। তো শুনেন, তখন ইমাম মাহদী এবং ওই সময়কার ইমাম পরেজগার লোকেরা ঈসা আলাইহিস সালামের হাত ধরে বলবেন, আপনি ইমামতিটা করেন, আপনি ইমামতিটা করেন। তাহলে ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদী, বুঝতে পারলেন? এটা হ্যাঁ না বলেন? ঈসা আলাইহিস সালাম তখন বলবেন, না, আপনারাই উম্মতের সম্মানীয় মানুষ, আপনারাই ইমামতি করেন। বলুন সুবহানাল্লাহ। নামাজ শেষ, মসজিদের বারান্দায় বসে বসে গল্প হবে কিসের ব্যাপারে? দাজ্জালের ব্যাপারে। তখন দাজ্জাল পাইচারাম করে বেড়াচ্ছে, গোটা পৃথিবী দাজ্জাল ধরে বেড়াচ্ছে। কিছু মুসলিম সংখ্যায় নগ্ন, অল্প অল্প নগণ্য, এদেরকে নিয়ে ঈসা আলাইহিস সালাম যুদ্ধ ঘোষণা করবেন। কার বিরুদ্ধে? দাজ্জালের বিরুদ্ধে। দাজ্জাল সব জায়গায় ধরতে পারবে, মক্কা মদিনা বাদে। আর দাজ্জালের যারা চেলা, ওরা লুকাবে দেওয়ালের পাঞ্জরে, দেওয়াল মুখ খুলে বলবে, ও আল্লাহর বান্দা, এখানে একজন দাজ্জাল লুকিয়ে আছে, তোমরা তাকে হত্যা করো। গাছের আড়ালে লুকাবে, গাছ বলবে, ও আল্লাহর বান্দা, এখানে দাজ্জালের লোক লুকিয়ে আছে, তোমরা তাকে হত্যা করো। শুধু একটা গাছ দাজ্জালের পক্ষে থাকবে, বাকি সব দাজ্জালের বিপক্ষে। এরপরে
আপনার একটা গেট, ওই গেট দিয়ে লুগ্ধ শহরের গেট, লুগ্ধ লুগ্ধ শহরের গেট দিয়ে দাজ্জাল পেরিয়ে যেতে থাকবে। ঈসা আলাইহিস সালামের হাতে থাকবে তলোয়ার। ঈসা নবীকে দেখেই দাজ্জাল মোমের মতন গলতে থাকবে। অনেক কথা ছেটে বলছি। ঈসা নবীকে দেখে দাজ্জাল মোমের মতন গলতে থাকবে। গলতে 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 ঈসা আলাইহিস সালাম তখন বলবেন, এই বেঈমান, এক কোপে দাজ্জালকে দ্বিখণ্ড করবে, জাহান্নামে পাঠিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোথায় ঈসা নবী, কোথায় ইমাম মেহেদী, কোথায় দাজ্জাল? আর কিছু কিছু লোক বুঝে 2027 সালে কিয়ামত হবে, ফেরেশতার খালাতো ভাই সব। জি না। দ্বিতীয় নম্বর ফিতনা, তাহলে একটা গেল দাজ্জাল। দ্বিতীয় নম্বর ফিতনাটা বলার আগে একটা হাদিস বলি। হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, শোনো, এমন একটা সময় আসবে মানুষেরা দাজ্জাল কামনা করবে। নবীজি বলছেন মানুষেরা দাজ্জাল চাইবে, আল্লাহ দাজ্জাল পাঠাও, দাজ্জাল পাঠাও। হুযায়ফা বললেন, আল্লাহর নবী গো, আমার বাবা মা আপনার জন্য কুরবান হোক। দাজ্জাল তো ভালো নয়, দাজ্জাল তো ভালো জিনিস নয়, তাহলে মানুষেরা কেন দাজ্জাল চাইবে? নবীজি বললেন, হুযায়ফা রে, জগতে সরকারের তরফ থেকে অত্যাচার, মানুষের তরফ থেকে জুলুম নির্যাতন সহ্য করতে না পেরে মানুষেরা বলবে, আল্লাহ দাজ্জাল পাঠাও। দাজ্জাল পাঠালেই তো কিয়ামত হয়ে যাবে, এজন্য মানুষেরা দাজ্জাল চাইবে। কিন্তু না না না, তোমরা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে পানাহ চাও। তৃতীয় নম্বর, দুনিয়াতে ফিতনা হবে নারী, 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 মহিলা, মেয়েদের ফিতনা দুনিয়াতে আসবে। বেহায়া ফিতনা, নগ্ন নারীদের ফিতনা, উলঙ্গ মেয়েদের ফিতনা। এই মেয়ের কারণে পুরুষেরাও জাহান্নামী হয়ে যাবে, নারীর কারণে পুরুষরাও জাহান্নামী হবে। এমন জামানা আসবে রে, মেয়েরা ছেলেদেরকে জাহান্নামের দিকে টানবে। নবী বলেন দ্বিতীয় নম্বর ফিতনাটা হলো মহিলার ফিতনা। সাইকেল চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে, রিক্সা এখনকার কথা নয়, 10 বছর আগের কথা বলছি। এটা উপন্যাস। রিক্সা চালাইছে গরিব মানুষ, আর সামনে 3টা ম্যাডাম চলে এসছে। ম্যাডাম বুকে উড়না নাই, এই রিক্সাওয়ালা মেয়েদের দিকে তাকতে থাকতে থাকতে আরেকজনকে অ্যাক্সিডেন্ট করেছে। মেয়েদের দিকে দেখতে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে। এখন আপনাদেরকে যেটা বলতে চাই, ওড়না, ওড়না, ওড়না দিতে হবে কোথায়? মাথাতে, বুকে, তাই তো? কিন্তু আপনারা একটু মুখ খুলেন, একটু বলেন, আপনাদের এই সাদলি চক, উমেদপুর, এই যে হাই স্কুল আছে, এগুলো যে আছে, মেয়েরা উড়না বুকের উপরে দেয় না গলাতে দেয়? গলাতে দেয়। এখন বলুন, একটা ইয়ং ছেলে ওই মেয়েটার দিকে তাকিয়ে পাপী বা গুনাহগার হবে কি হবে না? এরা কথা বলে না? এটা মেয়ের বুক খোলা, তার উপরে চাদর নাই, ওড়না নাই। আর আপনার মতন আমার মতন যদি একটা 25-30 বছরের ছেলে ওই মেয়েটার দিকে তাকাই, ওর চোখের যেন হবে না, এটা আমি মেনে নিতে পারবো? হবেই হবে। আল্লাহ রাসূল বলেছেন মেয়েদের ফিতনা, নারী শুধু জাহান্নাম দেওয়ার জন্য পুরুষদেরকে আকর্ষণ করবে। হাদিস শুনেন, মুসলিম হাদিস। ইসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, এক শ্রেণীর নারী পোশাক পরবে এরপর উলঙ্গ, এইরকম অর্ধ পোশাক পরে পুরুষদেরকে আকর্ষণ করবে, পুরুষদেরকে আকর্ষণ করবে। এর জান্নাত দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না, পাবে না, মিলবে না। আপনার গ্রামে কি আছে? আমার গ্রামে আছে, আমি তাই বলি। দেখেন মেয়েরা ব্লাউজ পরেছে, শাড়ি পরেছে, সায়া পরেছে, কিন্তু দেখবেন কোন যদি মেয়ে ব্লাউজ শাড়ি আর আপনার শাড়ি আর পেটিকুট পরে, দেখবেন ওই মেয়েটার প্যান্ট এবং পিঠ দেখতে পাওয়া যাবে। যাবে কি যাবে না? এরাই কথাই যে বলে না গো, যাবে। কিন্তু কোন মেয়ে তার প্যান্ট এবং পিঠ পরপুরুষকে দেখাতে পাবে? 100টার মধ্যে 90-95টা মেয়ে দেখবেন, আপনার বেটি, আপনার বউ, আপনার মেয়ে দেখবেন প্যান্ট এবং পিঠ রাস্তাঘাটে বের করেই চলে। চলে চলে কি হবে বলেন? এবার কি হবে?
আল্লাহ রাসূল বলেছেন ওরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। এটা আমার কথা নয়, বিশ্ব নবী বলেছেন। এক জালসাতে এই কথাটা বলেছি, তখন কয়েকটা বেটি ছেলে বলছে হুজুর, তো কয়েকটা মেয়ে ছেলে বলছে হুজুর তাহলে আজ থেকে আর আমরা শাড়ি পরবো না। কেন পরবে না বোন? পিঠ দেখতে পাওয়া যায়, প্যাট দেখতে পাওয়া যায়, কি পরবেন? বলছে আজ থেকে আমরা নাইটি পরবো, ম্যাক্সি পরবো। ম্যাক্সি, ম্যাক্সি বুঝেন না আপনারা? আমি বলছি ঠিক আছে পরেন। নাইটি পড়ছে। পরের বছর আবার দাওয়াত করেছে ওই মসজিদের জালসা, ইমাম সাহেব, হাফেজ সাহেব, দেওবন্দিদের জালসা, হানাফিদের জালসা। আমাকে হাফেজ সাহেব বলছে হুজুর, আমার হাত ধরে বলছে হুজুর আপনার কথা শুনে আমাদের মেয়েরা সবাই নাইটি পড়ছে ভালো, কিন্তু দুঃখ লাগছে যে মেয়েরা নাইটি পরে ওরা আবার মাথায় কাপড় দেয় না। বলুন কোন লাভ হবে? মাথা যদি ছাতা হয় কি লাভ হবে? দুনিয়ার মেয়েদের দিকে দেখুন, কিভাবে আপনি বাঁচবেন বলুন? বাঁচার কোন পথ নেই। এজন্য আপনার বেটিকে, আপনার মাকে, আপনার বিবিকে, আপনার কন্যাকে ঢেকে রাখেন। আজকে রাস্তা দখল করেছে নারী, ট্রেন দখল করেছে নারী, বাজার দখল করেছে নারী। শেষ জামানায় ও মুমিনা, কথাটা তোর নয় মিছে, আখেরি জামানা এসেছে। আগেকার নারীরা সব পুরুষ দেখিলে ঘুমটা টেনে চলে যেত গাছের আড়ালে। এখনকার নারীরা সব, এখনকার মেয়েরা সব পুরুষ দেখে কেয়ার করে না, ধাক্কা মেরে চলেছে। আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। ট্রেন মোটরে উঠে বলে বসতে জায়গা দাও, বলে অন্য গাড়ি খালি আছে সেই গাড়িতে যাও। এদের জ্বালায় ট্রেন মোটরে উঠা নাহি যেতেছে। আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। দুনিয়াতে যতগুলি ফিতনা আসবে রে, তার মধ্যে একটা হলো মেয়েদের ফিতনা, পথভ্রষ্ট নারীদের ফিতনা। এরা নিজে জাহান্নামী হবে, পুরুষদেরকেও টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। এদের কাছ থেকে বাঁচতে হবে, অন্যথায় জাহান্নাম যেতে হবে, কোনো উপায় রবে না। হাজি, এটা তো হরিশ্চন্দ্রপুর থানা গো। জালসাতে মেয়েরা জালসা শুনতে এসে ভালো, হতে একদম মোটা করে লিপস্টিক দিয়ে চলে এসছে, তাই না? এই যে জালসাতে তো সেজেছে কেন গো? কেন সাজলো আপনার বেটি এত বলুন? দেখেন বলেই দিল কথাটা। হাদিসে আছে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সাজাচ্ছে, সেদিন ছিল তার বাসর ঘর। মেয়েদের বাসর ঘরের জন্য সাজায়। আপনি আমাকে খারাপ মনে করতে পারেন, কিন্তু এটাই বাস্তব কথা। যেদিন মেয়েদের বাসর হয় সেদিন সাজতে হয়। আজকে যে মেয়েরা সেজে গুজে এসে, মেয়েগুলোর কি বাসর হবে? ছি 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 ছি। কিসের জন্য? একটাই কারণ, এই এলাকার যত ছেলে আছে যুবকদেরকে জাহান্নাম নিয়ে যাবে তার জন্য। এটাই রাসূলের বাণী, এটাই রাসূলের ভবিষ্যৎবাণী। ও নিজে মরবে না, আল্লাহ নবী বলেছেন জাহান্নাম গেলাম শুধু দেখি নারী আর নারী, মেয়ে আর মেয়ে। ও একা যাবে না, চাচতো ভাই আর খালাতো ভাইকে সাথে করে নিয়ে যাবে। বাঁচবেন কি করে? হ্যাঁ, জালসার মেলাতে বসে শোন বহিন বাদাম খাবে না, হ্যাঁ ওটা তো আছে। তো যাই হোক, তো মেয়েরা খালি রাস্তাঘাট, আল্লাহ কোরআন সূরা আহজাবের 33 নম্বর, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজ জাহিলিয়াতিল উলা। তো এটা আমি বলবো না, শুধু এটুকুই বলছি, মেয়েরা বাড়িতে থাকবে। আপনার মেয়ে রাস্তা দখল করেছে, আপনার মেয়ে রাস্তা দখল করে বসে আছে, আপনার মেয়ে মার্কেট দখল করে আছে। আরে সব জায়গাতেই নারী আর নারী, বাঁচবেন কি করে? নবী বলছেন দুনিয়াতে যত ফিতনা, 5টা ফিতনার কথা বলবো, তার মধ্যে দ্বিতীয় নম্বর হলো নারী, নারী, নারী। নাম্বার 3, যুবকের দল শুনে নেন, 3 নাম্বার ফিতনা হলো বিধর্মীদের অনুসরণের ফিতনা, বিজাতিদের অনুসরণের ফিতনা। হাদিসটা শুনেন, মুস্তাওয়ারদ ইবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বলছেন
বললেন আমার উম্মত পূর্ববর্তী জাতিদেরকে পদে 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 অনুসরণ করবে, আমার উম্মত ইহুদি এবং খ্রিস্টানদেরকে পদে পদে অনুসরণ করবে। একটু জোর হাত করে বলছি, এখন আপনারা বলেন, এখন মুসলমান ইহুদিদেরকে অনুসরণ করে কি করে না? সবাই বলুন ভাই। আজকে 1 তারিখ, আজকে এই যে 10 মিনিট পর 2 তারিখ হবে, 1 জানুয়ারি। রাস্তাতে দেখলাম ডিজে গান আর পিকনিক। আপনাদের এলাকার ছেলেরা করে করে না? আচ্ছা বলুন, আমার কথায় আপনি দুঃখ নিবেন না। আরে আপনার বেটা 1 জানুয়ারিতে কালকে একজন আমাকে ফোন করেছে। কালকে আমার আসামি প্রোগ্রাম ছিল, জালসায় যাচ্ছে, আমাকে ফোন করেছে, বলছে হুজুর হ্যাপি নিউ ইয়ার। আমি বলছি শালা তোর মুখে ঝাঁটা মারি রে। বলছে হ্যাপি নিউ ইয়ার, তোর মাথায় গোবর আছে রে বোকা কোথাকার। হ্যাপি নিউ ইয়ার বলার জায়গা পাস কিছু। আচ্ছা যে ছেলেগুলো হ্যাপি নিউ ইয়ার বলছে, ওই যে হুজুর বছরের প্রথম দিন তাই একটু আনন্দ করলাম। ওই গরুকে বলেন, মানুষই নয়, গরু গোবরও নাই মাথায়, গরুকে বলেন আচ্ছা ইংরেজি মাসের প্রথম তারিখ মাস জানুয়ারি, এটা ইংরেজি, এটা কাদের? মুসলমানদের না খ্রিস্টানদের? সবাই বলো খ্রিস্টানদের। তুমি মুসলমান, তোমার আরবি মাসের প্রথম মাস কোনটা? 100টার মধ্যে 90টা বেটা ছেলে কইতেই পারবে না, পারবেই না, পারবেই না। আপনারা কেউ কেউ পারলেন। অধিকাংশ মুসলমান যুবকেরা যারা ফেসবুকে লিখছে হ্যাপি নিউ ইয়ার, ও গোবরওয়ালা মাথা মোটাকে বলেন তো, তাই তুই যে মুসলমান আরবি প্রথম মাস বল, বল তুই 12টা মাসের নাম। পেশাব করবে আপনার সামনে সারসার করে, পারবেন না। অথচ বলছে হ্যাপি নিউ ইয়ার। সবচেয়ে বড় দুঃখ লাগে, আপনার জীবনে 80 বছর, এদিকে দেখেন, আপনার জীবনটা কত বছর, কয়দিন বাঁচবেন আল্লাহ লিখেছে কি লেখেনি? হ্যাঁ না বলেন। 2024 সাল শেষ হয়ে গেল, তাহলে আপনি মরার দিকে আগাচ্ছেন, কবরের দিকে আগাচ্ছেন, তাহলে আপনি দুঃখ করবেন। এইদিকে দেখি আল্লাহ 1 বছর চলে গেল, কিভাবে পার করলাম, গুনাহ করলাম না কি করলাম, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও। কান্নাকাটি করে আল্লাহর কাছে মাফ চাইতে হবে, আল্লাহ আগামী 1 বছর জন্য গুনাহ মুক্ত থাকতে পারি, আল্লাহ তৌফিক দাও। আল্লাহ জেনে না জেনে 1 বছর কি করলাম, আল্লাহ তুমি মাফ করে দাও। তুমি কান্নাকাটি করে বছরের প্রথম দিন আল্লাহর কাছে মাপ চাইতে পারো, তুমি মুসলমান হ্যাপি নিউ ইয়ার বলতে পারো না। তোমার জীবনে 80 বছর থেকে 2024 চলে গেল, তুমি মরার দিকে আগাচ্ছ। তওবা করো, হুঁশিয়ার হয়ে যাও। তার চেয়ে বড় কথা 25শে ডিসেম্বর, এরা বুঝবে না অনেক মানুষ, কিন্তু যুবকেরা বুঝবে। 25শে ডিসেম্বর বড়দিন, খ্রিস্টানদের দিন। বলছি যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালামের জন্মদিন, আল্লাহর পুত্র যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাম, বলুন নাউজুবিল্লাহ, তিনি আল্লাহর সন্তান। কোরআন খুলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন আমি কাউকে জন্ম দিইনি, আমি কারো কাছ থেকে জন্ম নেইনি। অথচ বলছি ঈসা নাকি আল্লাহর পুত্র। এই দিনে অনেক মুসলমানও দেখি পার্টি দেয়, কেক কাটে, জাহান্নাম তৈরি। নবীজি বলছেন আমার উম্মত ইহুদিদেরকে পদে পদে অনুসরণ করবে। এ দেখেন মুসলমান এখন ইহুদি হয়ে গেছে, মুসলমান ইহুদি দেখেন। তারা বলছে জানুয়ারিতে হ্যাপি নিউ ইয়ার, তারা 1 ডিসেম্বর, 25 ডিসেম্বর তারা জন্মদিন, তারা মৃত্যুদিন সব পালন করে। সব ইহুদি, সব ইহুদিদের চরিত্র। আল্লাহর নবী বলেন ওয়া নবী হুরায়রা ইয়াতি আলান নাস, আল্লাহর নবী বলেন এমন একটা জামানা আসবে রে আমার উম্মত রোম এবং পারস্যবাসীদেরকে, ইহুদি এবং খ্রিস্টানদেরকে পদে 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 অনুসরণ করবে। এরা আল্লাহর জান্নাত যাবে না, পাবে না, পাবে না। আর একটা হাদিসে নবীজি বললেন, আফসোস করে বললেন শুনে নাও, আমার উম্মত ইহুদিদেরকে পদে পদে অনুসরণ করবে। ইহুদিরা যদি সাপের গর্তে ঢুকে যায়, আমার উম্মত সাপের গর্তে ঢুকবে। ইহুদিরা যদি সাপের গর্তে ঢুকে যায়, আমার উম্মত সাপের গর্তে ঢুকবে। এদের বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আফসোস করে বললেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি আবার জাহিলিয়াতে ফিরে যেতে চাইছে? ওরা কি আবার জাহিলিয়াতে ফিরে যেতে চাইছে? না না, এই উম্মতের যত ফিতনা আছে
তার মধ্যে সবচেয়ে বড় ফিতনার নাম হলো 3 নাম্বার। নবী বললেন আমার উম্মত ইহুদি খ্রিস্টানদেরকে পদে 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 অনুসরণ করবে, মুসলমান ইহুদিদের নীতি নীতি লালন করবে, এরা আল্লাহর জান্নাত যাবে না, পাবে না, পাবে না। সবকিছু রেডি আছে, আপনাকে শুধু এটুকুই আমি আপনাকে বলতে চাই, সবকিছু স্টাডি করা আছে। ইহুদিদের সঙ্গে আজকে আমাদের মুসলমানদের এত মিল হয়েছে কেন? অথচ আল্লাহ বলছেন মুসলমানদের জাতীয় শত্রুর নাম হলো ইহুদি। এরা কোনোদিন, আল্লাহ কি বলছেন, হে নবী আপনাকে তারা কোনোদিন মেনে নিবে না। সবচেয়ে বেশি কষ্ট দেয় মুসলমানদেরকে নবীকে ইহুদিরা। তাহলে আজকে তুমি বলো হ্যাপি নিউ ইয়ার, তওবা করে উঠবেন, জীবনে বলবো না, এখনই তওবা করেন, আল্লাহ যা বলেছি বলেছি আর বলবো না। ছেলেদেরকে পিটিয়ে বাড়িতে ভরে রাখেন, জানুয়ারিতে পিকনিক খেতে দেওয়া যাবে না। শেষের বেলায় 3 নাম্বারটা বলা, 1 দাজ্জালের ফিতনা, 2 নারীর ফিতনা, 3 আপনার কিনা বিজাতিদের অনুসরণ, বিজাতিদের অনুকরণ। একটাই শুধু হাদিস বলে নাম্বার 4টা বলবো, শুনুন। একটা হাদিস শুধু আপনাদের বলবো, আমরা ইহুদিদের বিরুদ্ধে করব, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ, বলুন। মুহররম মাসের 10 তারিখে আশুরার রোজা, এটা জানেন তো আপনারা? আল্লাহর নবী বললেন, আমি হাদিসটা পূর্ণাঙ্গ বলছি না, একটু বলি। আল্লাহর নবী বললেন আগামী বছর আমিও এই রোজা রাখবো, তার কারণ আছে। তো সাহাবীরা বললেন আল্লাহর নবী 10 তারিখে তো ইহুদিরা রোজা রাখে, 10 তারিখে কারা রাখে? তা আমরাও যদি রাখি তাহলে তো মিল হয়ে গেল। আল্লাহর নবী দেখেন কত সাবধান, ইহুদিদের সঙ্গে মিলবো না। নবীজি বললেন আগামী বছর বেঁচে থাকলে হয় 9 তারিখ আর নয় 10 তারিখ আমি তাদের বিরোধিতা করার জন্য একদিন বেশি রোজা রাখবো, বলুন সুবহানাল্লাহ। আর আপনি কেক কাটেন 25 ডিসেম্বর, আপনি হ্যাপি নিউ ইয়ার বলেন, রক্ত কি সব পচে গেছে? সব কি পুঁজ ঢুকা আছে? তোমার নবীকে সবচেয়ে বেশি কষ্ট দেয় ইহুদিরা। নাম্বার 4, যতগুলো ফিতনার আলোচনা করছি তার মধ্যে একটা হলো ভণ্ড নেতাদের ফিতনা। ভণ্ড নেতা, আমি এখানকার নেতা কাউকে চিনি না ভাই। কালকে যে বলবেন ওই আব্দুর রহমান আমাদের নামে বলে গেছে, ভাই আপনারা নেতা, আপনাদেরকে আমি চিনি না, তবে হাদিসে যেভাবে এসেছে আমি সেভাবে বলছি। এখনকার নেতা আপনারা বলেন ভালো না খারাপ? ভালো। ভয় খেয়েছেন যে মনে হচ্ছে গো, এখনকার নেতারা ভালো। এ দেখেন জাগো নিউজ 24 একটা খবর বের হয়েছিল, মিডিয়ার লোক কই শুনেন কথাটা। খবরে বেরিয়েছে যে আমাদের এলাকার নেতা গরিবের পায়খানা খেলেছে। ছি 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 ছি। ওই যে আমাদের নেতা কি খেয়েছে? গরিবের পায়খানা খেলেছে। আমি বলছি ছি ছি। পরে তলে পড়ে দেখছি ওরে খাপারে, পায়খানা খাইনি, নরেন্দ্র মোদী পায়খানা ঘর দিয়েছে, ওইটাই মেরে দিয়েছে। আপনার দিকে খাইনি, গরিবের পায়খানা খাইছে কে দিকে? নেতারা কত খারাপ, ওদের কিন্তু আল কাতরা দেন তাও খেলো, তাও খাবে, এত খারাপ। আল্লাহ নবী বললেন শোনো, কাব বিন আজরাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন শোনো, মানুষদের মধ্যে এমন নেতা আসবে, মানুষের সামনে কথা বলবে হিকমত, মনে হবে এর চেয়ে বড় ফেরেশতা আর কেউ নাই। হ্যাঁ, খালি একবার ভোট দিয়েই দেখেন না, যখন ভোট পার হয়ে যাবে নেতাকে আর ফোন করেও পাওয়া যায় না, কথা আর কাজের সঙ্গে মিল পাওয়া যাবে না। এখন বর্তমানে 100তে 100% মিলে গেছে, দেখেন নেতাদের কথা এবং কাজের সঙ্গে কোনো মিল পাওয়া যায় না। নবীজি তাদের ব্যাপারে বলেন মানব রূপে তাদের ভিতরে পশুর আত্মা থাকবে, দেখতে তারা মানুষ কিন্তু তারা পশু, ব্যবহার পশু, চরিত্র পশু, ওদের পচা পশুর মতন তাদের জীবন যাপন হবে। এই ফিতনা থেকে যেন আল্লাহ মুসলিম উম্মাহকে হেফাজত করে। এরা জাহান্নাম যাবে, এরা জান্নাত যাবে। আল্লাহ নবী বলেছেন 3 প্রকার মানুষ জাহান্নাম যাবে। ফিতনার কথা বলতে যে হাদিসটা এসেছে, 3 জনের মধ্যে একজন হলো মিথ্যাবাদী বাদশা। বাদশা মানে নেতা, মানে কি কথা, মিথ্যাবাদী নেতা। এখন তো নেতা নাই, এখন তো বাদশা নাই, এখন নেতা। আগে ছিল বাদশা, এখন হয়েছে নেতা। আমাদের রাজতন্ত্র নয়, গণতন্ত্র, নেতা। মিথ্যাবাদী নেতা আল্লাহর জাহান্নাম যাবে। একটু সবাই বলুন, নেতা লোক এখন সত্য বলে না মিথ্যা বলে? ওরে বাবা,
100টার মধ্যে 102টা মিথ্যা কথা বলে। মিলিয়ে দেখবেন, আমার কথা যদি খারাপ লাগবে পরে বুঝবেন যে কি বলে গেল। নেতার ব্যাপার দেখবেন হাদিসে এসেছে, মিথ্যাবাদী নেতা আল্লাহর জান্নাত যাবে, ওমরের মতন হও। আমি শুধু আপনাদের, এখন ঘড়িতে বাজে কটা? 12টা বেজে গেছে, 12টা বেজে গেছে। আপনারা বসেন, আরো বলবো, 4 নম্বর চলছে, আরেকটা বলবো। আপনাদের বিরক্ত লাগছে কি? চলবে তো ইনশাআল্লাহ? তাহলে শুনেন, উমর বিন আব্দুল আজিজ, মানে 12টার পরে এদিকে লোক থাকে না, 12টার পরে এদিকে লোক থাকে না। হ্যাঁ বসেন, আপনারা বসেন, আমি তো ছেড়ে দিইনি। উমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি, আমার দিকে দেখে, তিনি মিম্বারে উঠেছেন, আমার দিকে দেখেন, মিম্বারে উঠেছেন, খুতবা দিবেন। তিনি নেতা। তিনি কে? নেতা। কয়েকটা লোক সামনে বসে আছে মসজিদে, মসজিদে, এই নেতা বক্তব্য পরে দিবেন, পাঞ্জাবিটা লম্বা কেন, এইটার উত্তর আগে দেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে জানেন, লোকেরা বলছে যে সবাই পেয়েছে 3 হাত, সবারই কাপড় 3 হাত, তা আপনারটা 6 হাত কেন? নেতা বলে চুরি করেছেন নাকি? আপনি বলতে পারবেন আপনার নেতাকে? চামড়া তুলে দিবে। ডাইরেক্ট বলছে বক্তব্য পরে দিবেন, পাঞ্জাবি লম্বা কেন, এইটা আগে উত্তরটা দেন। ওমর বিন আব্দুল আজিজ মাথা নিচু করে বললেন, এই প্রশ্নের উত্তর আমার ছেলে আব্দুল্লাহ দিবে। আব্দুল্লাহ বললেন, ও জুমান লোকেরা, তোমরা কিছু মনে করিও না, আমার বাপ পেয়েছে 3 হাত, আমিও পেয়েছি 3 হাত, আমারটা আমার বাপকেই দিয়ে দিয়েছি। আব্বা তুমি এবার পড়ে লাও, এরপরে যখন পাবো তখন আমি ওইটা নিয়ে নেবো। এই জন্য বেশি বড় হয়ে যায়। এখন আপনার এলাকার নেতাকে বলেন, ওই ভোটে জিতার আগে তোর 1 তালা ছিল না, এখন 3 তালা হলো 5 বছরে, কি করে হলো বল? উত্তর দিতে পারবে? সিবিআই লাগিয়ে দিবে, সিবিআই। ভণ্ড নেতা। নবীজি বললেন, যত ফিতনা পৃথিবীতে আসবে, 4 নাম্বারটা বড় আফসোস করে বললেন, ভণ্ড নেতা, ভণ্ড নেতা, মিথ্যাবাদী বাদশাহ, এরা মানুষকে বেঈমান বানাবে, মানুষকে গুনাহগার বানাবে, মানুষদেরকে জাহান্নামী বানাবে। এদের কাছ থেকে পৃথিবীর লোক, তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও, আল্লাহর কাছে তোমরা পানাহ চাও। নাম্বার 5, আল্লাহর নবী বলেন, মিথ্যা নবীর ফিতনা পৃথিবীতে আসবে। তারা বলবেন, আনা রাসূলুল্লাহ, আমি হলাম আল্লাহর নবী, কিন্তু নবী মারা গেছে, নবীর পর আর কোন নবী আসবে না। আল্লাহ রাসূল বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযাবুনা কারিবাম মিন 30। আল্লাহ রাসূল হাদিস, নবীজি বলছেন, প্রায় মিথ্যা 30 জন নবী, সবাই বলবে আনা নবিয়ুল্লাহ, আমি হলাম আল্লাহর নবী। এই জন্য প্রথমেই বলেছি, আবার বলছি, কেউ যদি পৃথিবীতে নবী দাবি করে, আমরা তাকে প্রমাণও চাওয়া যাবে না। দেখবেন আল্লাহর নবী মারা গেছে, সাহাবীরা মাঠে রয়েছে, এলান হয়ে গেল, মানে প্রচার হয়ে গেল, মসজিদে লয়, মুখে মুখে এলান হলো নবীজি আর নাই। আবু বকর এলেন, ওমর বললেন, যে বলবে মুহাম্মদ মারা গেছে তার গলা কেটে জবাই করে দেব একদম, যে বলবে নবী মারা গেছে। আবু বকর বললেন, এই ঠান্ডা হও, এই ঠান্ডা হও। এই সুযোগে কিছু মানুষ বললেন, আমরা আর যাকাত দিব না। কিছু বললেন, আমরা আর যাকাত দিব না, নবী নাই আর জমা করার দরকার কি, যে যা পারবে দাও বললেন। শুনেন, মুসাইলামাতুল কাযযাব, তিনি নবী দাবি করলেন, সুযোগের সদ্ব্যবহার, মুহাম্মদ মারা গেছে, বলছে এবার আমি নবী। কিছু লোক গুমরা হয়ে গেল, ওর কাছে যে নবী মানলো তাকে। কিছু লোক যাকাত অস্বীকার করলো, কিছু লোক যাকাত ছেড়ে দিবে বললো, নবী ছেড়ে দিল, আরেকজনকে নবী মেনে নিল। আবু বকর চিন্তা ভাবনাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু বকর এখন ঠান্ডা মাথায় যা করা করতে হবে। আবু বকর বলেছিলেন, বন্ধু শুনে নাও, জাহিলি যুগে সিংহ ছিলে, আরে ওমর মুসলমান হয়ে শিয়াল হয়ে গেছ।
আবু বকর কি বললেন, শোনো, যারা রাসূলের যুগে যাকাত দিত এখন যদি যাকাত না দেয় আমি তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম। নবীর যুগে উট যাকাত দিত, উটের গলায় রশি থাকতো, এখন শুধু উট দিবে রশি দিবে না, আমি আবু বকর তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আর যারা মিথ্যা নবী মুসাইলামাতাল কাযযাব ওকে নবী বলে মেরেছে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। অতএব শুনে নাও, বহুত মানুষ নিজেকে নবী দাবি করবে, তোমরা তার কাছে প্রমাণ চাবে না। নবী বলেন লা তাকুমুস সাআ, অতদিন পর্যন্ত কিয়ামত হবে না, অতদিন পর্যন্ত পৃথিবী ভাঙবে না, যতদিন পর্যন্ত 30 জন মিথ্যা নবী না আসবে। নবীজি বলছেন শোনো, লা নাবিয়্যা বা'দা ওয়ালা উম্মাতা বা'দা উম্মতি, আর কোন নবী আসবে না, আর কোন রাসূল আসবে না, নবীর রাস্তা চিরতরে আল্লাহ বন্ধ করেছে। অতএব কেউ যদি নবী চায় বেঈমান হবে, সে কোনদিন নবী হতে পারবে না। নাম্বার 6, এই বিষয়টা একটু ভাববেন, এই বিষয়টা ভাববেন। শুনুন হাদিসটাকে বলি, এমন একটা জামানা আসবে রে, এমন একটা ফিতনা আসবে রে, মানুষেরা যাকাত দিবে না। মালদা জেলায় সুজাপুর বলে একটা জায়গা আছে, একদম 4 লাইন, একজন বিশাল পয়সাওয়ালা মানুষ আমাকে ভালোবাসেন, স্বর্ণের ব্যবসা, আরব ব্যবসা আছে, আর বললাম না। তবে আমাকে কি হয়েছে বলবে, তার কাছে নিয়ে চলেন, সিবিআই ফোন করবে। তিনি আমাকে একদিন বলছেন যে হুজুর, ওরা কিন্তু আমাদের লোক নয়, হানাফি, ওরা হানাফি মাযহাব। তো হলো তো কি হলো, মুসলমান তো। তো আমাকে বলছে হুজুর, আমরা সুজাপুরে যে পরিমাণ যাকাত বের করি, টাকা যদি ঠিক কাজে ব্যবহার হয় তাহলে আমার মনে হয় না মালদা জেলাতে কোনো গরিব থাকবে। তো তিনি নিজের কথা বলছেন, কত লক্ষ টাকা, কোটি টাকা যাকাত বের করতে হয়, অনেক প্রপার্টি, অনেক জমি জমা, অনেক সোনা গয়নার ব্যবসা আছে, কিন্তু কিছু মানুষ যাকাত বের করে, অধিকাংশ মানুষ যাকাত বের করে না। হাদিসটি বলেন, নবী বললেন এমন একটা ফিতনা আসবে, নিজের মাল থেকে যাকাত বের করবে না, যাকাত দেবে না। পরিস্থিতি কত জটিল হবে শোনো। বললেন এরা যখন মারা যাবে ওদের মাল তো অপবিত্র, যে মালটার যাকাত নেই ওটা অপবিত্র, অপবিত্র মাল। এই মালটা কোন খাতায় যাবে ওটা লাস্টে বলছি, 7 নম্বরটা বলবো, শুনে নেন। 6 নম্বরটা শুনেন আগে বলি। আল্লাহর নবী বলছেন যাকাত দিবে না। পরিস্থিতি কি হবে, কিয়ামতের দিন এই অপবিত্র মালগুলো সাপ হয়ে যাবে, বড় বড় সাপ হবে, ওর গলাতে সাপ ঝুলিয়ে দেওয়া হবে, ওই সাপগুলো তাকে কামড়াবে, সবল মারবে আর বলবে বলো 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 আমি কে তুমি কি জানো, আমি কে তুমি কি জানো, আমি কে তুমি কি জানো। সে বলবে তুমি কে, আপনি কে, বলে আমি সেই সম্পদ যে সম্পদের যাকাত দেওয়া হয়নি। কয়জন যাকাত দেবে, কয়জন যাকাত দেবে? ফিতনা, ঈমান আমল নেই। এজন্য 6 নম্বরটা এটুকুই। আর একটা কথা মাঝখানে বলে আপনাদেরকে বলছি, যাকাত যতদিন মুসলমান বের করবে মুসলমানের মালে আল্লাহ বরকত দিবে। যখন মুসলমান যাকাত বন্ধ করবে মুসলমানের মালে আর তখন বরকত থাকবে না। 3 নম্বরটা হলো মুসলমানদের অধপতন তখন আসবে। নাম্বার 7, আল্লাহর নবী বলেন মানুষের চিন্তা করবে না, ভাববে না যে যে কামাইটা করলো সেটা কিভাবে এলো, হালাল না হারাম,
ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালু, আল্লাহর নবী বলেন এমন একটা জামান আসবে কেউ তাওয়াক্কা করবে না, কেউ ভাববে না, চিন্তা ভাবনা করবে না আমার টাকাটা হালাল না হারাম, কামাই করলাম খেলাম এটা ঠিক হলো না ভুল হলো, কেউ চিন্তা ভাবনা করবে না। কিয়ামতের পূর্বে এরকম মুসিবত এরকম সমস্যা দেখবে। আজকে যারা পয়সাওয়ালা তাদের দিকে তাকান, মাল কিভাবে এলো কেউ পরোয়া করে না। নবীজির জামানায় কোন এক টাইমে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার কাছে মদিনার লোকেরা আনাসের কাছে এসে বললেন, আনাস, জুবাইর ইবনে আদি তিনি হলেন হাদিসের রাবি, তিনি বলেন আমরা বেশ কিছু লোক হযরত আনাসের কাছে গেলাম, আনাসকে দায়িত্ব দেওয়া হয়েছিল, নবীজি দায়িত্ব দিয়েছিলেন। আমরা বললাম আনাস আমাদের অনেক সমস্যা, বিদেশ থেকে যখন ব্যবসা করে আসে রাস্তাতে ডাকাতে ধরে, রাস্তাতে ছিনতাই ধরে, রাস্তাতে বেঈমানেরা লুট করে নিয়ে যায়। আনাস আপনি আমাদের সমস্যার ব্যাপারে একটু চিন্তা ভাবনা করে। আনাসের বক্তব্যটা কি ছিল? ধৈর্য ধরেন। প্রথম কথা হলো ধৈর্য ধরেন। ধৈর্য ধরেন কেন? এবার বলছে, আনাস বলছে, শোনো তোমরা তো এইভাবেই পৃথিবী থেকে চলে যাবে। আমার নবীজি বলেছেন, তিনি কসম করে বলেছেন, আল্লাহি আল্লাহর কসম, নবীজি বলেছেন এমন একটা সময় আসবে সেদিনকার সমস্যার তুলনায় আজকের সমস্যা কিছুই নয়। সেদিনকার সমস্যার তুলনায় আজকে মুসলিমদের কোনো সমস্যাই নেই। বলে কেন? সে সময় যাকাত দিবে না, পর্দা করবে না, নামাজ পড়বে না, সুদ থাকবে, ঘুষ থাকবে। এখন নবীর যুগে এই সমস্যা এখন মুসলমানদের মধ্যে কিছু নাই। ধৈর্য ধরো, তোমরা তো এই অবস্থায় আল্লাহর কাছে চলে যাবে। আর আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের শুরু ভালো, শেষটা কিন্তু ভালো নয়। আমার উম্মতের শুরু ভালো, আমার উম্মতের শেষ ভালো নয়। তারপরে নবীজি বললেন শোনো, ফিতনা হবে গ্রীষ্মে হাওয়ার মতন, কখনো কম কখনো বেশি, কখনো কম কখনো বেশি। এই সমস্ত কথা নবীজি বলার পর আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআনের আয়াতটা তিনি বললেন শোনো, এই পৃথিবীর লোক সারা দুনিয়াতে যত মানুষ তারা ক্ষতির মধ্যে থাকবে, যারা চারটা গুণে গুণান্বিত হবে ওরা ফিতনায় পড়বে না, সমস্যায় পড়বে না। আর এক জায়গাতে বলা হয়েছে দুইটি, এই দুইটি এবং চারটা ছয়টা গুণ যার ভিতরে থাকবে এই লোকের কোনো প্রবলেম হবে না, ঈমানের উপরে থাকবে, আমালের উপরে থাকবে, এরা কাল কিয়ামতের দিন জান্নাতি হবে, কোনো টেনশন হবে না। এক ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলছেন, শুরু থেকে বলি, ওয়াল আসর, ফিতনার কথা আল্লাহ বলছেন, কসম করে বলছেন, আল্লাহর কসম। নবীজি বলছেন ওয়াল আসর, আসরের কসম, সময়ের কসম। ইন্নাল ইনসান, নিশ্চয়ই মানুষেরা ক্ষতির মধ্যে রয়েছে, বিপদের মধ্যে রয়েছে। দেখেন মিলিয়ে দেখেন, খালি বিপদ আছেই। কে বলবে আমি শান্তিতে আছি? শান্তি নেই। বেটা বাপের সঙ্গে কথা বলে না, কম সম কথা। ছেলে বাপকে দেখলে মুখ ঘুরিয়ে নেয়, কত আফসোসের কথা। শান্তির দেখেন রাতের বেলায় স্বামী মোবাইল টিপছে, বউ আরেকদিকে পাঁচা উদাম করে মোবাইল টিপছে, মহব্বত নাই। আল্লাহ বলছেন সবাই বিপদ, চারটা গুণ যার মধ্যে আছে সেই বিপদের মধ্যে নাই। এক, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ধৈর্য ধরেছে, বলি ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে
ওয়ামিলুস সালিহাত, ভালো কাজ করেছে। 3 নাম্বার তাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দিয়েছে এবং হককে মেনেছে। 4 নাম্বার ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্যের দাওয়াত দিয়েছে এবং নিজে ধৈর্য ধারণ করেছে। এই 4টা গুণ যার ভিতরে আছে ও কিন্তু ক্ষতির মধ্যে থাকবে না, ইহকালেও নয় পরকালেও নয়। এবার দুটো আছে কোথায়? সূরা তওবাতে। কুল ইন কানা আবাউকুম وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله। টোটালটা বলছি না, শুধু খালি গুনেন। আল্লাহ কয়েকটা কথা বলেছেন, বাপের মহব্বত, ভাইয়ের মহব্বত, বিবির মহব্বত, সন্তানের মহব্বত, ব্যবসার মহব্বত, বাড়ির মহব্বত, গচ্ছিত মালের মহব্বত। এই 8টা মহব্বত একদিকে রেখেছে আল্লাহ। আল্লাহ এবার বলছেন আর দুদিকে রেখেছে দুটো, একদিকে রেখেছে দুটো। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, আল্লাহর মহব্বত, ওয়া রাসূলি, রাসূলের মহব্বত। এখন আল্লাহ বলতে চাইছে, এই দেখ কোনটা ভারী, কোনটা ভারী, 8টা না 2টা? আল্লাহ দেখেন কত সুন্দর করে বলছেন, একটা পাল্লাতে 8টা চাপান। বাপের মহব্বত, ভাইয়ের মহব্বত, ছেলের মহব্বত, বিবির মহব্বত, বাড়ির মহব্বত, গচ্ছিত মালের মহব্বত, আজি তারপরে ব্যবসার মহব্বত, এরকম 8টা আল্লাহ একদিকে চাপিয়েছে। এরপরে বলছেন আর একটা পাল্লাতে 2টি চাপা। কি? আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, আল্লাহর মহব্বত, ও রাসূলিহি, রাসূলের মহব্বত। তুই একবার নিজের জীবনে তাকিয়ে দেখ তোর ভিতরে কোনটা আছে, এই 2টা না 8টা? এখন অধিকাংশ মানুষের কাছে 8টা। আল্লাহ বলছেন না, বিপদ আসবে। আল্লাহ বলছেন কি জানেন? ফাতারাব্বাসু, এটা একটু ফাতারাব্বাসু মানে জানেন? অপেক্ষা করা। এর অনেকটি মানে আছে, তার মধ্যে একটা হলো কি অপেক্ষা করা। মানে বুঝতে পারেননি তো? আমি বুঝেছি। শামসি স্টেশনে এসেছি, আপনারা 3 জন আমাকে দেখে মনে করলেন ইমদাদুল বক্তা, আব্দুল ওয়াহাব আর একটা বক্তা। আমাকে দেখে স্টেশনে দেখেছে, ভাই কোথায় যাবেন? বলে গুয়াহাটি যাবো। কোথা থেকে এলেন? বলে হরিশ্চন্দ্রপুর থেকে এলাম। ঠিক আছে। আমার ট্রেন যখন এসেছে, ট্রেনে একটা চর আমার গালে মেরে দিল, এমনিতেই মারলো, কোনো ভুল করলাম না, গালিও দিলাম না, এমনিতেই এক চর লাগিয়ে দিয়েছে গালে। সবার সামনে যখন মারলো, গাল এরকম লাড়তে লাড়তে বলছে ঠিক আছে। আচ্ছা মেরেছে ঠিক আছে বলছি, মানে তুমি মেরেছো ঠিক করেছো? ঠিক আছে মানে কি তুই মেরেছিস ঠিক করেছিস? না, মৌকা মিলেগা তো, যে শুধু আমি যদি খালি মৌকা পেয়ে যাই সুদের সুদ তুলে নিব, যদি কোনদিন বরপেটা পেয়ে যাই আসামে 17 গোষ্ঠীর চামড়া তুলে নিব। ঠিক আছে। আল্লাহ বলছেন তোরা 8টাকে নিয়ে বেশি ব্যস্ত হলে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আর আমি আল্লাহ এবং আমার নবীকে ভুলে গেলে, তাহলে আমি বলছি শুনেলে অপেক্ষা কর। ফাতারাব্বাসু, ঠিক আছে অপেক্ষা কর, আমি তোমাদের সুদের সুদ তুলে নেব। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আমি আল্লাহ ফাসিক কওমকে কোনদিন হিদায়াতের রাস্তাটা দেই না। আমি আল্লাহ ফাসিক কওমকে কোনদিন হিদায়াত দিব না। এইজন্য সন্তানদের নিয়ামত, তবে ফিতনাও বটে। নিয়ামত যেমন, আবার পাশাপাশি ফিতনাও বটে। আল্লাহ কোরআনে বলছেন আল্লাযিনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে মানুষেরা তোমাদের ধন, তোমাদের আওলাদ, তোমাদের মাল যেন তোমাদের আল্লাহ থেকে বিমুখ না করে দেয়, আল্লাহর জিকির থেকে উদাসীন না করে দেয়, তাহলে দুনিয়াতে তোমরা অপমানিত হবে, বিপদের সম্মুখীন হবে, আর উপায় রবে না। আর উঠিয়েন না ভাই,
যেটি লোক আছে আর উঠিয়েন না। এখন আমি একটা হাদিস বলবো, এবং এটা যেহেতু মসজিদে জালসা, আমি একটু মুসাফা করবো। আর যদি আপনাদের টাকা থাকে তো দিবেন, না থাকলে না দিবেন, কিন্তু উঠিয়েন না। আমি আর বলতে হবে না, আমি আছি। এখন আমি আপনাদেরকে যেটি কথা বলছি একটাই শুধু হাদিস বলবো, সর্বশেষ এটা আলোচনার হাদিস। এবং মসজিদের জলসা আমি একটু দোয়া দিব, আপনারা দোয়া বলে বাড়ি যাবেন। আমি চাইবো আপনার থাকলে দিবেন, না থাকলে তো আর কলা টিপে নিতে পারবো না, পারবো না। শুনেন, হাদিসে বলছেন হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে তোমরা দুটি জিনিস অবশ্যই করো। আল্লাহ বলছেন এভাবে, ওয়াল্লাহি আল্লাহর কসম, নবীজি বলছেন ওয়াল্লাহি আল্লাহর কসম, দুইটি জিনিস অবশ্যই করো। এক, আমার দিকে দেখে, এক, মানুষকে ভালো কাজের আদেশ করো। দুই, মন্দ কাজে নিষেধ করো। যদি না করো, অচিরেই আল্লাহ তোমাদের উপরে শাস্তি নাজিল করবে, ফিতনা নাজিল করবেন, বিপদ নাজিল করবেন। বুঝতে পারেননি? আবার বলি, আল্লাহর কসম, দুইটি জিনিস অবশ্যই করতে হবে। এক, ভালো কাজের আদেশ। দুই, মন্দ কাজের নিষেধ। যদি না করো, অচিরেই আসমান থেকে ফয়সালা, তোমাদের শাস্তি আসবে, মুসিবত আসবে, বিপদ আসবে, প্রবলেম আসবে। আর তখন তোমাদের দোয়া কবুল করা হবে না। আমি বলিনি তওবা হবে না, তওবা এখনো হবে, কিন্তু দোয়া কবুল। বিপদ আসবে, আপনি বলবেন আল্লাহ, আল্লাহ বলবেন আরো চিল্লায়, কাজ হবে। এই জন্য নিজের দায়িত্ব নিজেকে পালন করতে হবে। নিজের পরিবারকে এই বেহায়া শেষ জামানায় যে ফিতনাগুলো আসবে, এগুলো থেকে না হয়, না করতে পারে, সতর্ক থাকতে হবে। ছেলেরা যেন এই সমস্ত অপকর্ম কুকর্ম থেকে বেঁচে থাকতে পারে। সর্বশেষ যে কথাটা আমি বলবো, এখানে যেটি মানুষ আছেন, আপনি একটু দিল দিয়ে কথাটা বুঝেন। আপনাদের হয়তো অনেকেরই মা নাই, অনেকেরই বাপও নাই। আমার যেরকম বাপ নাই, এরকম অনেকেরই নাই। আল্লাহ নবী বলছেন, যারা মারা যায় তারা দুনিয়ার দিকে তাকিয়ে থাকে দুইটি কারণে। কটি কারণে? এক, ছেলে মেয়েরা বাপ মায়ের জন্য দোয়া করবে, মা বাপ দুয়ার অপেক্ষা করে কবর থেকে। এই জন্য হাদিসে বলেছেন, আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি আব্বা মায়ের জন্য দোয়া করে, আল্লাহ সেই দোয়া কবুল করে, বলুন সুবহানাল্লাহ। এই জন্য মা বাপ মরে গেছে, তাদের জন্য একটু দোয়া করবেন। আমার সঙ্গে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া পড়বেন। মায়ের ঋণ, বাপের ঋণ কোনোদিন শোধ করতে পারবেন না। দুই, মা বাপ যারা মারা যায় তারা কবর থেকে দুনিয়ার দিকে তাকিয়ে থাকে সাদকার জন্য। কারণ মৃত্যু মানুষের জন্য সাদকা করতে হয়, দান করতে হয়। কেন? নবী বলছেন, মৃত্যু মানুষের জন্য যদি কেউ দান করে, আল্লাহ তার কবরের শাস্তি সঙ্গে সঙ্গে বন্ধ করে দেয়, বলুন সুবহানাল্লাহ। তাই আপনারা চলে যাবেন, কিছুই তো মা বাপকে দিতে পারেননি। মা বাপের ঋণ, মায়ের স্তনের দুধ খেয়েছেন, আহ, সেই মায়ের ঋণ, শরীরের চামড়া কেটে যদি মায়ের জুতা বানানো হয়, মায়ের ঋণ শোধ হবে। শরীরের মাংস কেটে যদি বাপের জন্য খাবার তৈরি করেন, বাপের ঋণ শোধ করতে পারবেন না। সেই বাপ কবরে গেছে, এরকম যদি কেউ থাকেন, তাদের জন্য ৫,০০০ টাকা একজন মানুষ দেন, আমি তার জন্য একটু দোয়া করি। এবং রাত হচ্ছে অনেক, ঠান্ডাও লাগছে অনেক, আমি একটু এই গভীর রাত্রিতে দোয়া করে যাব। নিজের মা, নিজের বাপের ঋণ কোনোদিন শোধ হবে না, তাদের জন্য মাত্র ৫,০০০ টাকা একজন মানুষ দিবেন, একজন। বিশ্বাস করেন, আপনার মা আপনার দিকে তাকিয়ে আছে, গ্রামের জালসা, আমার ছেলেটা আমার জন্য দান করবে, এই আশা করে আল মাইয়িতু কাল গরীব, পথিকের মতন তাকিয়ে থাকে। তাই ৫,০০০ টাকা একজন মানুষ দেন, একজন। কিছু আছে নাকি? আব্দুল কাইয়ুম সাহেবের স্ত্রী মারা গেছে, দেখেন তার নাকের একটা গয়না রিসেন্ট কয়দিন আগে